সুতরাং অবিলম্বে সেই কাণ্ডজ্ঞান জ্ঞানহীন সেই এনসিডিবির চেয়ারম্যানকে আমরা কোথা থেকে দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদের এই যে গ্রাফিটি, সেই পাঠ্যপুস্তকের যে গ্রাফিটি, সেই গ্রাফিটিকে আবার পাঠ্যপুস্তকের পদ্ধতি হিসাবে আমরা দেখতে চাই। আমরা কোনো সুবিবেচনায় না, কোনো বিবেচনায় নয়, এটা অধিকার, এটা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেটাকে কোথাকার সেই বইপুর সংগঠন, কোথাকার সেই বিচ্ছিন্নতাবাদী, কোথাকার সেই মৌলবাদীরা আজকে সেটাকে বাতিল করে সাহস পায়। আমরা আজকে সমাবেশে তাদের হুঁশিয়ার করে দিতে চাই যে গ্রাফিটি সম্বলিত জাতীয় পাঠ্যপুস্তকের পেছনের যে পাতা, সেখানে প্রচ্ছদ আকারে সেখানে রাখা হয়েছিল। সেখানে ওই প্রচ্ছদে লেখা ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী। এটা গাছের পাতা দিয়ে বাংলাদেশের যে সৌন্দর্য, বাংলাদেশে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং আদিবাসীদের বসবাস, সেটাকে ফুটিয়ে তুলেছিল একজন শিল্পী এবং সেটা সারা বাংলাদেশে জনপ্রিয় একটি গ্রাফিটি হিসেবে আখ্যায়িত হয়েছিল। আমরা দেখেছি শহরের বিভিন্ন ওয়ালে ওয়ালে, দেওয়ালে দেওয়ালে সেই গ্রাফিটি অঙ্কন করা হয়েছিল। ওই কিছু বইপুর সংগঠন যারা বাংলাদেশ থেকে আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে বেরো লেগেছেন, আপনারা দেখেছেন, তাদের বক্তব্য শুনেছেন, তারা কেমন উগ্রবাদী, তারা কিভাবে তারা সাম্প্রদায়িকতা বাষ্পতা বাংলাদেশের মাটিতে ছড়ায়, সেটা আপনারা স্পষ্টভাবে তাদের বক্তব্যতে আপনারা দেখেছেন। আপনারা কাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলছেন? আমাদেরকে আপনারা বিচ্ছিন্নতাবাদী বলছেন, নাকি আপনারা নিজেরাই বিচ্ছিন্নতাবাদী? যার ফলে একটা পাঠ্যপুস্তকের একটা গ্রাফিটিকে আপনারা মবের মাধ্যমে আন্দোলন করে আপনারা বাতিল করে দিলেন। সুতরাং এটাকে আসলে আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার যে পায়তারা, সেটা তো আপনারাই করলেন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করতে চাই এবং আমরা আদিবাসী হিসেবেই বাঁচতে চাই। কিন্তু আপনি আমাদেরকে ওই পাঠ্যপুস্তক থেকে আমাদের গ্রাফিটিকে নাই করে দিবেন, বাতিল করে দিবেন, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিবেন। আবার অথচ আপনারা আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিচ্ছেন, সেটা বাংলাদেশের বাংলাদেশের আদিবাসী সমাজ মেনে নেবে না। বন্ধুরা আমার, তারা কথায় কথায় আমাদেরকে নানান কথা বলে আর কি। তারা সংবিধানের দোহাই দেয়। কিরকম দোহাই দেয়? যে দেখেন, যে ৭২-এর সংবিধান নিয়ে বাংলাদেশের মানুষ আজকে খেপে গেছেন, যে বাংলাদেশের ছাত্র তরুণরা ৭২-এর সংবিধানকে বাতিল চাচ্ছেন। সেই ৭২-এর ফ্যাসিস্ট গড়ার সংবিধানের দোহাই দেখিয়ে তারা আমাদেরকে বিচ্ছিন্নতাবাদ বলছেন। সংবিধানে কোথায় লেখা আছে যে আদিবাসীদেরকে আদিবাসী বলা যাবে না? সংবিধানের এমন কোন অনুচ্ছেদ লেখা নাই যে আদিবাসীদেরকে আদিবাসী বলা যাবে না। সুতরাং তারা কোথা থেকে পেল? যারা কোথা থেকে পেয়ে তারা আমাদেরকে বললো যে আমরা বাংলাদেশে আদিবাসী নয়, আদিবাসী বললে তারা বিচ্ছিন্নতাবাদী। সেটা প্রশ্ন তাদের উত্তর দিতে হবে। আর এনসিডিবির চেয়ারম্যান, আপনাকে বলতে চাই, আপনার কি কাণ্ডজ্ঞান আছে যে ৩০-৪০ জন মব গিয়ে আপনার ওখানে দাবি তুললেন, আর সাথে সাথে আপনি কোনো যাচাই বাছাই না করে, কোনো আলোচনা না করে আপনি বাতিল করে দিলেন? তার মানে কি বাংলাদেশে কি এই সিস্টেম চলবে এখন, যেখানে ১০, ১৫, ২০, ৩০ জন গিয়ে মব জাস্টিসের নামে গিয়ে আন্দোলন করে ঘেরাও করে দাবি তুলবে, সেটাকে বাতিল করে দিবেন? দুঃখের বিষয় দেখেন, ১২ তারিখে বাতিল করা হলো, ১৩ তারিখে আমরা কর্মসূচি ঘোষণা করলাম। ১৩ তারিখে আমরা ১৩ তারিখ এবং ১৪ তারিখ মধ্যরাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই গ্রাফিটি আমরা অঙ্কন করেছি এবং সেদিন ১৩ তারিখ আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে ১৫ই জানুয়ারি আমরা এনসিডিবি ভবন ঘেরাও করব। সেই কর্মসূচি দেখে ওই বইপুর সংগঠন তারা পাল্টা ঘেরাও কর্মসূচি দিয়েছেন, শুধুমাত্র যাতে আমরা আমাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য। সুতরাং আপনারা বিচ্ছিন্নতাবাদী আমাদেরকে বলছেন, বরঞ্চ আপনারাই বিচ্ছিন্নতাবাদী শুরু করছেন। আমাদেরকে বাংলার মাটি থেকে তাড়াবেন, আপনাকে সেই ক্ষমতা কে দিয়েছে? আমরাই বাংলাদেশের নাগরিক। আপনার যে অধিকার, একজন বাঙালির এখানে বসবাসের যে অধিকার, যে কথা বলার অধিকার এবং জীবনযাপনের যে অধিকার, সেটা একজন চাকমা, একজন মারমা, একজন রো, একজন সাঁওতাল, একজন উরাও, একজন গারো, একজন হাজং, একজন মাহাতোরও সেই অধিকার রয়েছে।
সুতরাং আপনি বলে দিলেন আর আমাদেরকে নাই করে দিবেন, সেটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আদিবাসী সমাজ হতে দিবে না। তাই এনসিটিভি চেয়ারম্যানকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যত বড় ক্ষমতাবান লোকই থাকেন না কেন, আপনার একক সিদ্ধান্তই যদি হয়ে থাকে, যদি সেখানে সরকারের কোনো সিদ্ধান্ত না থাকে, তাহলে সরকারকে বলতে চাই এনসিটিভি কি রাষ্ট্র চালায় নাকি সরকার রাষ্ট্র চালায়, সেটা প্রশ্ন আমরা আজকে রেখে দিতে চাই। সুতরাং অবিলম্বে সেই কাণ্ডজ্ঞান জ্ঞানহীন সেই এনসিটিভির চেয়ারম্যানকে আমরা কোথা থেকে দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদের এই যে গ্রাফিটি, সেই পাঠ্যপুস্তকের যে গ্রাফিটি, সেই গ্রাফিটিকে আবার পাঠ্যপুস্তকের পদ্ধতি হিসাবে আমরা দেখতে চাই। আমরা কোনো সুবিবেচনায় না, কোনো বিবেচনায় নয়, এটা অধিকার, এটা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটাকে কোথাকার সেই বইপুর সংগঠন, কোথাকার সেই বিচ্ছিন্নতাবাদী, কোথাকার সেই মৌলবাদীরা আজকে সেটাকে বাতিল করে সাহস পায়। আমরা আজকে সমাবেশে তাদের হুঁশিয়ার করে দিতে চাই।